ওকে, ফ্লাইওভারে কি জিনিস দেখাবো আজকে হচ্ছে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 5। সো 5টা এপিসোড আজকে হয়ে যাবে। তো এপিসোড 5-এ আমি খুবই বেসিক একটা জিনিস বলবো, যেটা হয়তো অনেকের কাছে লাগতে পারে ইজি পিজি, কিন্তু আমি নিজে হচ্ছে অনেক প্যারা খাইছিলাম এই জিনিসটা নিয়ে, তাই আমি এটা বলবো আর কি। এখন এই যে মোটরসাইকেল, এটার কিন্তু ইঞ্জিন কিল অফ সুইচ নাই, দেখছেন এখানে একটা লাল রঙের বাটন থাকে, এখানে ইঞ্জিন কিল অফ সুইচ নাই। এবং হোন্ডার ম্যাক্সিমাম মোটরসাইকেলেই ইঞ্জিন কিল অফ সুইচ নাই, হোন্ডার সিবিআরও নাই। সো পায়ের ব্রেক ধরে রাখছি আমি, এই যে পায়ের ব্রেক আছে, হাতের ব্রেক আমি ছেড়ে দিছি। এবার আমি কি করব, ইঞ্জিনটা বন্ধ করে দেব। কি করবেন, অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যে আমার গিয়ারে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? গিয়ারে যে দেওয়া আছে এটা ভুলে যাওয়া যাবে না, তাহলে কি হয় অটোমেটিক্যালি আপনি এই যে স্টার্ট মারা দিবেন আর দিবে হচ্ছে লাফ মোটরসাইকেল। এখন আপনি কি করবেন, হাত দিলেন, আমি কিন্তু কোনো ব্রেক অথবা ক্লাচে কোনো হাত দেই নাই, আমি এবার পায়ের ব্রেকে হাত দিলাম, কি বলি পায়ের ব্রেকে পা দিলাম। এবার হচ্ছে নিচের দিকে নেমে যাই, শার্টের হাতাগুলো ঠিক করে ফেলি, কারণ প্রচুর রোদে হচ্ছে হাত পা একদম পুড়ে যেতেছে। শার্টের হাতা সোজা করে লাভ হয় নাই, আবার হচ্ছে বাতাসে উড়ে চলে আসতেছে রোদে। ভাই উপরের সাইড ঝলসায় যায়, আবার নিচের সাইড সাদা, এরকম অবস্থা হয়ে যায়, কিছু করার নাই। এই হোয়াট ইজ গোয়িং অন, এখন হচ্ছে বাজে কয়টা, বিকাল 4:45টার মতো। আমি এখন মহাখালীর থেকে ধানমন্ডির দিকে যাব। সো বাইক স্টার্ট দেই, লেটস গো। থ্যাংক ইউ। এখান দিয়ে তো ইউ টার্ন নেওয়া যাবে না, আজকে আমি ফ্লাইওভারে একটা জিনিস দেখাইতাম। আচ্ছা তাহলে ঘুরেই আসি। ওকে, ফ্লাইওভারে কি জিনিস দেখাবো আজকে হচ্ছে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 5। সো 5টা এপিসোড আজকে হয়ে যাবে। তো এপিসোড 5-এ আমি খুবই বেসিক একটা জিনিস বলবো, যেটা হয়তো অনেকের কাছে লাগতে পারে ইজি পিজি, কিন্তু আমি নিজে হচ্ছে অনেক প্যারা খাইছিলাম এই জিনিসটা নিয়ে, তাই আমি এটা বলবো আর কি। সো ফ্লাইওভারের দিকে যেতে যেতে আমি বলি, আমি যখন একদম প্রথম মোটরসাইকেল কিনছিলাম, জানতাম না যে গিয়ারে রেখে দিলে মোটরসাইকেলটা এক জায়গাতে স্টাক হয়ে থাকে, অর্থাৎ চাকা অথবা চেইনের রেগুলেশন যাই বলেন না কেন, ওটা হচ্ছে লক হয়ে থাকে। তো মোটরসাইকেল সামনের দিকেও নামবে না, পিছন দিকেও যাবে না, হুইচ ইজ রিয়েলি গ্রেট। এবং আপনি যদি নিউট্রাল করে রাখেন, তাহলে এটা হচ্ছে আস্তে আস্তে স্লাইড করতে থাকবে। যদি আপনি ঢালো কোনো জায়গাতে মোটরসাইকেলটা পার্ক করে রাখেন, তাহলে এমনও হতে পারে যে মোটরসাইকেলটা স্লাইড করে নিচে নেমে যাবে, যেটার কারণে দুর্ঘটনা হতে পারে অথবা বডি কিট নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি যখন ফ্লাইওভারে উঠতে নিছি, কেনার পরে নতুন নতুন তো আমি পণ্ডিতে করে চলে গেছিলাম এই রাস্তা দিয়ে হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে আমি ইন্টার্নশিপ করতে যেতাম। টঙ্গীতে একটা ফ্যাক্টরি ছিল, ওইটাতে ছিল আমার একাডেমিক ইন্টার্নশিপ আর কি, অর্থাৎ আমার ইঞ্জিনিয়ারিংয়ে যে অনার্স ছিল, অনার্সের ফাইনাল ইয়ারে 4-1-এর পরে, অর্থাৎ 4th ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পরে একটা 2 মাসের ইন্টার্নশিপ করতে হবে মাস্ট। ওই একাডেমিক ইন্টার্নশিপ করতে আমি গাজীপুরের ওই টঙ্গীর ওদিকে যাইতাম আর কি। যাই হোক, আমার ফ্যাক্টরিতে যাওয়ার সময় আমি এদিক দিয়ে যাইতাম, আসার সময় এদিক দিয়ে আসতাম, কিন্তু আসার সময় যেটা হতো যে এই মহাখালী ফ্লাইওভারে এক্সেসিভ লেভেলের জ্যাম পড়তো। উঠার সময় আমি জ্যামে আটকায় থাকতাম, এবং খুবই ভয়ে ভয়ে একটা জিনিস করতাম, ওটা হইতেছে আপহিল যাওয়ার সময় আমি ব্রেক ধরে দাঁড়া থাকতাম পুরাটা সময়। আমি জানতাম না যে গিয়ারে রেখা দিলে এইটা আর কি আটকায় থাকে। আমি কি করতাম, পুরাটা সময় ব্রেক ধরে দাঁড়া থাকতাম ভয়ে ভয়ে, এবং হাত পা এগুলো সব ব্যথা হয়ে যেত, ঠ্যাক দিয়ে দাঁড়া থাকতাম আর কি। কারণ নিউট্রাল করলে এক সমস্যা পিছিয়ে যেতে থাকবে, আবার ক্লাস ছাড়ে দিলে আরেক সমস্যা, ওটা হচ্ছে সামনের কোনো ভেহিকেলকে ধাক্কা দিয়ে দেবে। যাই হোক, এটা হয়তো অনেকেই জানেন, তারপরও যেহেতু এটা মোটরসাইক্লিং ফর নুব সিরিজ, তাই আমি এই জিনিসটা একটু বলতেছি, কারণ আমি নিজে এই সমস্যাটা সাফার করছি। পরে আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে, ও বলছে গিয়ারে দিয়ে রেখা দিবা। এখন গিয়ারে দিয়ে রাখলেও একটা সমস্যা আছে এই টাইপের মোটরসাইকেলের জন্য। আমি আপনাদেরকে বলি, একটু আপহিলে যাই, এই যে মনে করেন এখানে আমি আসছি আপহিলে, আমি বাম ইন্ডিকেটর দিয়ে রাখি যেন সবাই বুঝতে পারে। সো হচ্ছে এই যে আপহিলে মনে করেন আমি উপরে উঠতেছি, এখানে মনে করেন এবার জ্যাম লাগছে, ঠিক আছে? জ্যাম লাগছে, আমার সামনে অনেক গাড়ি টাড়ি সিএনজি আছে, আমি কি করছি, ফার্স্ট গিয়ারে দিয়ে দিছি, কারণ সবাই স্লোলি মুভ করতেছে, স্লোলি আস্তে আস্তে আগাইতেছি। হঠাৎ করে এমন অবস্থা হয়েছে যে আর আগানোর সুযোগ নাই। এবার আমি কি করছি, ক্লাস ধরে এরকমভাবে দাঁড়ায় গেছি, এই যে ব্রেক করে দাঁড়ায় আছি। এখন আপনি যদি ছেড়ে দেন ব্রেকটা, তাহলে কি হবে, এই যে আস্তে আস্তে পিছনে দিকে যেতেছে, দেখছেন এই যে পিছনে যেতেছে। আর আপনি যদি ক্লাসটা ছেড়ে দেন, তাহলে কি হবে, এটা আস্তে আস্তে এই যে সামনের দিকে যাবে। আর যদি ক্লাস হঠাৎ করে ছেড়ে দেন, তাহলে ঠাস করে আটকা যাবে।
এবং ওইটা আসলে উচিত না ওইভাবে করা। যাই হোক, তো আমার ফ্রেন্ড কি বলছিল যে তুমি গিয়ারে রেখে রেখে দিলেই হবে। এখন আমি বলছি যে গিয়ারে রেখে যে রাখবো, এখন ইঞ্জিন তো চলতেছে, বলে যে ইঞ্জিন অফ করে দিবা। এখন এই যে মোটরসাইকেল, এটার কিন্তু ইঞ্জিন কিল অফ সুইচ নাই, দেখছেন এখানে একটা লাল রঙের বাটন থাকে, এখানে ইঞ্জিন কিল অফ সুইচ নাই। এবং হোন্ডার ম্যাক্সিমাম মোটরসাইকেলেই ইঞ্জিন কিল অফ সুইচ নাই, হোন্ডার সিবিআরও নাই। বাট নতুন যে হর্নেট 2.0 আসছে ওইখানে কিল অফ সুইচ দিছে, তারপরে আই গেস যে এসপি 160 আসছে ওইটাতে দিচ্ছে। এখন কিল অফ সুইচ যদি না থাকে তাহলে ইঞ্জিন কিভাবে বন্ধ করতে হয়? চাবি ঘুরে বন্ধ করা লাগে না? এখন আপনি চাবিতে হাত কেমনে নেবেন? আপনার তো দুইটা ব্রেকে কাজ করতেছে। এখন টেকনিকটা হইতেছে আপনি পায়ের ব্রেকটা ধরে রাখবেন, হাতের ব্রেকটা ছেড়ে দিবেন। এই যে পায়ের ব্রেকটা ধরে রাখছে, হাতেরটা ছেড়ে দিছি। ওকে, আমার পিছনে বাস আসতেছে কয়েকটা, আশা করি সমস্যা হবে না। সো পায়ের ব্রেক ধরে রাখছি আমি, এই যে পায়ের ব্রেক আছে, হাতের ব্রেক আমি ছেড়ে দিছি। এবার আমি কি করব? ইঞ্জিনটা বন্ধ করে দেবো। ইঞ্জিন চালু করলাম, এই দেখেন ইঞ্জিন চালু করি না আর কি, চাবি অন করছি, দেখেন গিয়ার কিন্তু একে আছে। এবার আমি ক্লাসটা ছেড়ে দিব। আমি কিন্তু পায়ের ব্রেক ছাড়ি নাই, এই যে আমি ক্লাস ছেড়ে দিছি, দেখছেন ক্লাস ছেড়ে দিছি। এই যে মোটরসাইকেল কিন্তু দাঁড়া আছে, এবার আমি পায়ের ব্রেক ছেড়ে দেবো। এই যে পায়ের ব্রেক ছেড়ে দিছি, এই যে এখন দেখবেন মোটরসাইকেল দাঁড়া থাকবে। এখন যদি আমি মোটরসাইকেল থেকে নেমেও যাই, তারপরে কিন্তু মোটরসাইকেল স্লাইড করে নিচে নামবে না, কারণ গিয়ারে দেওয়া আছে। সো আপনার যদি ইঞ্জিন কিল অফ সুইচ থাকে তাহলে তো খুবই ভালো, আপনি সুইচ এটা করেই কাজ শেষ। কিন্তু যদি ইঞ্জিন কিল অফ সুইচ না থাকে তাহলে কি করবেন? পায়ের ব্রেক ধরে রাখবেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি চাবি বন্ধ করে গিয়ারে রেখে ক্লাস ছেড়ে দিতেছেন না ততক্ষণ পর্যন্ত। আপনি যদি ক্লাস ছেড়ে দেওয়ার আগে পায়ের ব্রেকটা ছেড়ে দেন তাহলে কিন্তু আবার মোটরসাইকেল পিছিয়ে যাওয়া শুরু করে দেবে। ওকে, আর এখানে তো মনে করেন একটু নর্মাল টাইপের আপহিল, এখানে আপনি পা দিয়ে ঠেক দিয়ে অনেক সময় দাঁড়া করে রাখতে পারবেন, কিন্তু অনেক সময় উঁচা আপহিল থাকে। আমি যখন বেরিবাজার রাস্তাগুলোতে যাই তখন দেখবেন যে উঁচা আপহিল, ওই জায়গাতে কিন্তু আপনি এরকম পা দিয়ে ঠেক দিয়ে রাখতে পারবেন না, আপনার গিয়ারেই রাখা লাগবে, অথবা হচ্ছে থ্রটল দিয়ে দিয়ে রেখে দেওয়া লাগবে। ওকে, এখন আমি যাওয়া শুরু করতে চাই, তাহলে আমি কি করব? এখন যদি আমি এখানে ইঞ্জিনটাতে স্টার্ট করে দিই তাহলে কি হবে? মোটরসাইকেল একটা ধাক্কা মারবে, কারণটা হচ্ছে এক গিয়ার আছে। এখন আমার সামনে কোনো গাড়ি থাকতে পারে, কোনো সিএনজি থাকতে পারে, কোনো মোটরসাইকেলিস্ট থাকতে পারে, তার গায়ে ধাক্কা লাগলে তো সমস্যা, গাড়িতে ঠোল পরেও যাইতে পারে যেটারে বলে আর কি, পরে আপনার বিশাল অঙ্কের জরিমানা দেওয়া লাগবে। এজন্য আপনি কি করবেন? অবশ্যই মাথা খেয়াল রাখবেন যে আমার গিয়ারে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? গিয়ারে যে দেওয়া আছে এটা ভুলে যাওয়া যাবে না, তাহলে কি হয়? অটোমেটিক্যালি আপনি এই যে স্টার্ট মারা দিবেন আর দিবে হচ্ছে লাফ মোটরসাইকেল। এখন আপনি কি করবেন? হাত দিলেন, আমি কিন্তু কোনো ব্রেক অথবা ক্লাচে কোনো হাত দেই নেই, আমি এবার পায়ের ব্রেকে হাত দিলাম, কি বলি পায়ের ব্রেকে পা দিলাম। এবার হচ্ছে পায়ের ব্রেকটা ধরলাম, এবার আমি ক্লাচটা ধরবো। যদি আমি পায়ের ব্রেক না ধরে ক্লাচটা ধরতাম মোটরসাইকেল পিছিয়ে যাওয়া শুরু করে দিতে আবার। এই যে ক্লাচ ধরছি না, এইবার কিন্তু আমি স্টার্ট দিতে পারবো। তো এবার হচ্ছে আমি স্টার্ট দিলাম, এই যে স্টার্ট হয়ে গেছে মোটরসাইকেল। এখন কিন্তু আর কোনো লাভ দিবে না, কারণ আমার ক্লাচ ধরা আছে। এইবার আমি আস্তে আস্তে পায়ের ব্রেকটা ছাড়বো, আস্তে আস্তে থ্রটল দিব, আর আস্তে আস্তে ক্লাচটা ছাড়বো। আমার হাতের দিকে খেয়াল করেন, এই যে আমি আস্তে আস্তে ছাড়তেছি, এই যে যাওয়া শুরু করে দিতেছে, দেখছেন আমি কিন্তু পায়ের ব্রেকও ছেড়ে দিচ্ছি। এই যে আমার দুই পা এই দুই সাইডে। নাও লেটস গো, লেটস রাইট। এক জায়গায় দ্বারা অনেকক্ষণ কথা বলে ফেলছি, নাও লেটস গেট গোয়িং। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। হয়তো অনেকের কাছে এই জিনিসটা খুবই আলট্রা লেভেলের বেসিক লাগতে পারে, তারপর আমি এই জিনিসটা আলোচনা করছি কারণ আমি নিজে এই জিনিসটা সাফারার ছিলাম। হয়তো কারো না কারো জিনিসটা উপকারে লাগতে পারে, তাই আমি এটা বললাম আর কি। যাই হোক, লেটস গেট গোয়িং। এখন যাবো হচ্ছে ধানমন্ডির দিকে। একটা বেসিক জিনিস, কিন্তু এটা করতে আমি অনেক ভয় পাইতাম, অনেক টেনশন করছি, অনেক ইউটিউব ভিডিও দেখছি আমি জাস্ট বুঝার জন্য আসলে আমার কি করা লাগবে এগুলোর জন্য। সো এই হচ্ছে সিচুয়েশন। এবার হচ্ছে নিচের দিকে নেমে যাই, শার্টের হাতাগুলো ঠিক করে ফেলি, কারণ প্রচুর রোদে হচ্ছে হাত পা একদম পুড়ে যেতেছে। ওকে, সো এই যে এখন ইঞ্জিন ব্রেকে নেমে যেতেছে মোটরসাইকেল নিচের দিকে। দ্যাটস রাইট। শার্টের হাতা সোজা করে লাভ হয় নাই, আবার হচ্ছে বাতাসে উড়ে চলে আসতেছে। রোদে ভাই উপরের সাইড ঝলসায় যায়, আবার নিচের সাইড সাদা, এরকম অবস্থা হয়ে যায়। কিছু করার নাই, শার্ট পরি, ফুল হাতা শার্ট পরি, তারপরে লাভ হয় না। বৃষ্টির সময় রোদ থাকে না, কিন্তু বৃষ্টিটা বন্ধ হইলেই কড়া লেভেলের রোদ পড়া শুরু করে। ওকে, এখন হচ্ছে জাহাঙ্গীর গেটের সামনে চলে আসছি আমি। কয়েকদিন ধরে মোটরসাইক্লিং ফর নুবসের কোনো ভিডিও আমি করতে পারি নাই সিরিজের মধ্যে। তার ভিতর অ্যাকচুয়ালি 3টা কারণ ছিল। ওগুলোর মধ্যে একটা কারণ হইতেছে এক্সেসিভ লেভেলের বৃষ্টিতে আমি ঠিকমতো ভিডিও করতে পারি নাই কোনো। সেকেন্ড কারণ হইতেছে ওই যে আমার একজন ক্লোজ রিলেটিভ অ্যাক্সিডেন্ট করলো, বৃষ্টির পানিতে পিছলা খেয়ে হচ্ছে পা ভেঙে ফেললো কয়েকটা জায়গাতে, তার পায়ে সার্জারি হয়েছে, মোস্ট প্রবাবলি এখন হচ্ছে স্ক্রু লাগাই দিছে। এই অবস্থায় তাকে চলতে হবে 6-7 মাস আই গেস মিনিমাম। তারপরে আই গেস
একটু সুস্থ সে হবে। প্রচুর পেইন ভাই, অনেক কষ্ট এই 6-7 মাস তারে পোহাইতে হবে। যার সাথে না হয়েছে অথবা যে এই পেইনগুলো সাফার না করছে সে আসলে বুঝতে পারবে না যে কত কষ্টে থাকতে হয় আর কি। এবং যারা একবার এগুলো সাফার করছে তারা অনেক সময় বলে যে ভাই আমার মাঝে মধ্যে মরে যেতে ইচ্ছা করে, এরকম কথা বলে যে এত পেইন অথবা এত কষ্টে থাকতে হয়। আবার ফাইন্যান্সিয়াল লস তো আছেই। সে চাকরি করে, এখন 6-7 মাস সে যদি বেড রেস্টে থাকে তার চাকরি নাও থাকতে পারে। এসব বিভিন্ন সমস্যা, হোয়াট এভার। এটা ছিল 2 নাম্বার কারণ, মেডিকেলে দৌড়াদৌড়ি। আবার আমি নিজের জন্য মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছি। আমার তো স্কিন ডিজিজ পাওয়া গেছে হচ্ছে 4টা। আর এছাড়াও আমার হার্টেরও একটা ডিজিজ আছে, যদিও ওইটা অতটা সিরিয়াস না আনটিল নাও। এছাড়াও আরেকটা আছে, ওটা নিয়ে পরে বলবো, ওইটা নিয়ে আশঙ্কা এখনো শেষ হয়নি। যাই হোক, এগুলো নিয়ে একটু দৌড়াদৌড়িতে আসি। আর থার্ড যে রিজন, ওইটা হচ্ছে প্রচুর ইন্টারনেট স্পিড। কেন প্রচুর ইন্টারনেট স্পিড বলছি ভাই, এই ডট ইন্টারনেট নিয়ে আমি একটা ভিডিও করছিলাম না কয়েকদিন আগে, এই ভিডিওটা আপলোড দিতে আমার 1.5 দিন 2 দিন লাগছে। আমি জানি না ইন্টারনেটওয়ালারা পড়তে পারে নাকি যে আমি কি নামের ভিডিও আপলোড করতেছি। হয়তো তারা দেখছে যে ডট ইন্টারনেটের ভোগান্তি নিয়ে আমি ভিডিও আপলোড করতেছি, তাই হয়তো তারা ইন্টারনেট স্পিড কমায় দিছে। সারা রাত ধরে আমি ভিডিও অর্ধেকও আপলোড করতে পারিনি। আমি ভাবছি হয়তো দিনের বেলা স্পিড পাবো, তাহলে দিনের বেলা আপলোড হয়ে যাবে। কিন্তু দিনের বেলা তো জেলাও সেই কদু। প্রায় 20 মিনিট ধরে আমি বসে আছি, ওইটা 55% থেকে 57% হয়েছে 20 মিনিটে। আপলোডের স্পিডের এই অবস্থা, তাহলে আমি ভিডিও করব কেমনে বলেন? এই সুন্দর বিকালবেলাতেও যদি বিজয় সরণিতে এই লেভেলের জ্যাম থাকে তাহলে কেমনটা লাগে বলেন? আচ্ছা, জ্যাম থেকে বের হয়ে আবার ভিডিওটা অন করি। ওকে, এখন আসলাম হচ্ছে ফাইনালি মানিক মে এভিনিউতে। এই বিকাল 5টা বাজে, 5টা 20 বাজে। এখন হচ্ছে রোদের ভালোই হিট আছে এবং ট্রাফিকেরও ভালোই প্রেশার আছে। লেটস গো রে সিএনজি রে। কি আর বলবো, সিএনজিটার আসলে দোষ ছিল না বলা যায়, গাড়িটার দোষ ছিল। গাড়িটা আমার ইচ্ছা করে চাপ মারছে, এখান থেকে এখানে চলে আসছে। এখন এমন হতে পারে ওই গাড়িটার আবার এটা চাপ মারছে, কারণ ওই গাড়িটাও এদিকে আসতেছিল। আবার এই গাড়িটার ফিটনেসের অবস্থা দেখেন, গ্লাস টাস ভেঙে কি অবস্থা। তার মানে ও ভালোই গুতাগুতি করে, যদিও ওরে পিছন থেকে মারছে। এখন ওর দোষ নাও হইতে পারে, হোয়াটএভার। জিনিসটা খুবই রিস্কি ছিল, আমার এমনি চাপ মারলো সে। লেটস গেট গোয়িং। সো আজকের ভিডিওতে হচ্ছে মোটরসাইক্লিং ফর নুবসে আমি জাস্ট এই জিনিসটা দেখালাম যে আপহিল অবস্থাতে যদি হাই ট্রাফিক থাকে অথবা আপনার যদি থামার প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে কীভাবে থামাবেন। এখন গিয়ারে রেখে দেওয়া তো ঠিক আছে, বাট অনেক মোটরসাইকেলের ইঞ্জিন কিল অফ সুইচ থাকে, অনেকের থাকে না। তো এখন আপনি হাতটা ছেড়ে দিয়ে যখন চাবি বন্ধ করতে নেবেন তখন অনেক সময় অ্যাক্সিডেন্ট একটা হয়। ওইটা হইতেছে পায়ের ব্রেক ধরা থাকে না, পা নিচে নামানো থাকে। এই জন্যই আমি বারবার ওই জিনিসটাতে ফোকাস করছি যে আপনার পায়ের ব্রেক কিন্তু ধরা রাখতে হবে। পায়ের ব্রেকটা যদি ধরা না থাকে তখন মোটরসাইকেল পিছন দিকে চলে যায়, কারণ আপনি হাত ছেড়ে দিয়ে এদিকে হাত দিতেছেন এই কারণে। অলরাইট, ফাইনালি ঢুকলাম হচ্ছে ধানমন্ডি 27 নম্বরে। ভালোই ভেহিকেলের প্রেশার ছিল, সো মহাখালী থেকে একটা রাইড দিলাম। আস্তে আস্তে বেজে গেছে হচ্ছে 5টা 27। আর নেক্সট হচ্ছে মোটরসাইক্লিং ফর নুবসের ব্রেকিং নিয়ে ভিডিও করব, কারণটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। ব্রেকিংয়ের যদি অনেক ধরনের টাইপস আছে, বাট মোস্ট রিকোয়েস্টেড টাইপ নিয়ে হচ্ছে স্টার্ট করব। সো আজকে ভিডিও এখানে শেষ করি। I hope you guys like this video, and if you're watching for the first time you can kindly subscribe. তো see you next time. ভালো করে সাবধানে রাইড করেন, টাটা। এই রে, এখানে তো ঢোকার রাস্তা বন্ধ, বামে টার্ন নিয়ে তারপর ঘুরে আসা লাগবে। ওকে, প্যারা নাই, নিলাম প্যারা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.